তো হ্যালো বন্ধুরা, সেন্টু অফিসিয়াল আপনাদেরকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন সুরাজ 855 ট্রাক্টরটি ফেঁসে গেছে বিগত 7 দিন ধরে, মানে এক সপ্তাহে চাষের সিজনে মার খেয়ে গেল ট্রাক্টরটি। তো আমাকে ফোন করেছিল এক কাকা ফোন করে আমাকে বললো যে আমি 7 দিন ধরে গাড়ি ফেঁসে আছি, আর গাড়ি তোলার জন্য কোনো ট্রাক্টরওয়ালা আসেনি, যেহেতু কোনো ট্রাক্টরওয়ালায় তুলে দিতে পারিনি এরকম কন্ডিশনে। তো আমাকে ফোন করেছিল, আমি এলাম। তো দেখতে পেয়েছেন গাড়িটি কী হারে গাড়িটি ফেঁসে আছে। তো বুঝতে পারছেন এই গাড়িটি কীভাবে তুলবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি ট্রাক্টর দিয়ে গাড়িটি তুলবো। তো আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত, দেখেন কি পদ্ধতি আমি করি। দেখেন সর্বপ্রথম লোটারে ধরে আছে, দেখতে পাচ্ছেন লোটারটা পুরো একদম ডুবে গেছে, মনে হচ্ছে জলে দেখা যাচ্ছে না। মানে লোটারটা না কাটলে গাড়ি কখনো উঠবে না, এবং কাকা বুদ্ধি ছিল মানে একসঙ্গে গাড়িটি তুলবে লোটার, এবং কারণ ট্রাক্টর উঠার চেষ্টা করছিল। তো একসঙ্গে কখনো উঠবে না, কারণ দুটাতে ধরে আছে, প্লাস টায়ারে একদম ধরেলেন, বুঝতে পারছেন চৌবাচ্চা এক ধরনের চৌবাচ্চা ছিল, সে যেখানে ফেসে গেছে, মানে ঢুকে গেছে টায়ারটা। আর লোটারটা দেখতে পাচ্ছেন কী কন্ডিশনে আছে, মানে পুরোটাই ডুবে গেছে, জলে ভর্তি গেছে। তো এই জমিখানটা চাষ করতে নেমেছে, কারণ মাটি কাটা জমি, বিশেষ করে মাটি কাটা জমিতে খুব সাবধানে খুব সতর্কভাবে গাড়ি চালাটা উচিত, কারণ এইভাবে যদি গাড়ি ফেঁসে যায় সারা দিনমানটাই মাটি হয়ে যাবে। এবং ইনি 7 দিন ধরে কষ্ট করছে, 7 দিন ধরে কষ্ট করার পরও ট্রাক্টরটি উঠাতে পারেনি। তো আমাকে ফোন করেছিল, দেখেন আমি কিভাবে কি পদ্ধতি করি। আপনাদের যদি ট্রাক্টর ফেঁসে যায় তো অবশ্যই আমাকে ফোন করবেন, এবং আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশানে, সেখানে যে কল করবেন অবশ্যই আমি রিপ্লাই দেব। তো আমি এলাম, এই যে আমার গাড়ি সুরাজ 855 পেয়েছেন, ড্রাইভার মশাই বসে আছে এখন বর্তমান আমার গাড়িতে। আমাদের গ্রামে টোচন নয় ভাই, তো রসা নিয়ে কাজ করতে হয়। তো রসা নিয়ে আসতে গেলাম, তো রসা নিয়ে আসতে গিয়ে দেখতে পেয়েছেন রসা ছিঁড়ে টিড়ে, মানে এর আগেও গাড়ি উঠানোর চেষ্টা করেছে, তো রসার অবস্থা কেরাসিন করে দিয়েছে। তো ওনারা লোটার সহ ট্রাক্টরটি উঠাছিল, তো লোটার সহ কখনোই ট্রাক্টর উঠবে না, কারণ লোটারে ধরে আছে, প্লাস ধরেলেন টায়ার তো একদম দেখাই যাচ্ছে না, মানে সে কারণের জন্য ট্রাক্টর উঠতেছে না। তো এখন ওনারকে বললাম যে লোটারটা কাটার পর ট্রাক্টরটি উঠার চেষ্টা করো, দেখো ইনশাল্লাহ ট্রাক্টরটি উঠে যাবে। তো ওনারাকে বললাম, সে পদ্ধতি করলো, লোটারটা কেটে রেখেছে। তো এখন রসাদে বেঁধে দিচ্ছি, কারণ রসাদে বাঁধার একটা ব্যাপার আছে, মানে এই রসাদে উঠবে কি আমার সন্দেহ আছে, কারণ দেখতে পেয়েছেন রসাটার অবস্থাটা করেছেটা কি, মানে 7 দিন ধরে চেষ্টা করার পর কোনো ট্রাক্টরওয়ালা আসেনি, এসেছে ঠিক, কিন্তু উঠাতে কেউ পারেনি। তারপর আমাকে ডেকেছে, দেখেন আমি কিভাবে কোন পদ্ধতিতে ট্রাক্টরটা তুলি। তো আপনারা আমার সঙ্গে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো আর একটা বিষয় বলি ভাই, যে জমিওয়ালা নাই ভাই, এখানে এত বড় বিপদ হয়ে গেছে কিন্তু জমিওয়ালা নাই, এটা আশ্চর্য বিষয়। ঠিক আছে, যে এখানে যার জমি চাষ করতে এসেছি সেই নাই, তাহলে একটা কথা ভাবেন, যে যার জমি চাষ করছি সে যদি একটু সহযোগিতা করে ট্রাক্টরওয়ালারা অনেকটা উপকার হয়, কারণ একলার পক্ষে যদি, বিশেষ করে ট্রাক্টর যদি ফেঁসে যায় একলার পক্ষে করা অসম্ভব বিষয়, কারণ একলাই মানুষ কোন দিকে হাত করবে আবার কোন দিকে করবে না। তো দেখতে পাচ্ছেন কাকার মানে চেহারা দেখে আমাকে অনেকটা লাগছে, আমাকে খারাপ লাগছে। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, তবুও দেখতে পাচ্ছেন মানে কাকার মুখ দেখে আমাকে মানে কি বলবো ভাই, মানে অনেকটাই খারাপ দেখাচ্ছে। তো কাকাই সব কিছু করছে, কারণ নিজের কষ্ট নিজের বেদনা নিজেই জানে। তো একটা কথা বলি ভাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, তাহলে কাকার যদি এই ট্রাক্টরটি উঠে অনেকটা হেল্প হবে, কারণ 7 দিন ধরে ট্রাক্টরটি ফেঁসে বসে আছে, মানে অনেক টাকা লস হয়ে গেছে কাকার। তো যার জমি ভাই সে নাই ভাই, এই জিনিসটা আমাকে খুব খারাপ লাগছে ভাই। যার জমি যদি সে থাকে তাহলে একটু সহযোগিতা করতো, তাহলে একটু কাকার একটু উপকার হতো। তো দেখতে পাচ্ছেন লোকজন আছে, লোকজন নিয়ে করছে এখন কাকা, পার্শ্ববর্তী গ্রামে আসছে। তো এখানে পার্শ্ববর্তী এসে সব জিনিস ট্রাক্টর ফেঁসে গেছে, তো সে কারণের জন্য সব লোকজন এসছে। তো দেখতে পাচ্ছেন পাশের জমি ধান লাগিয়ে দিয়েছে, কোনো কিছু লিয়ানারও কোনো জিনিস নাই যে ক্রেন নিয়ে আসবে বা পকলিন নিয়ে আসবে, তার কোনো উপায় নাই।
তো এই ট্রাক্টরটা উঠবে কি অবশ্যই বিশেষ করে আমাকে কমেন্টে জানাবেন যে এরকম ট্রাক্টর ফেঁসে গেলে কীভাবে ট্রাক্টরটা উঠার চেষ্টা হতো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি উঠলাম, দেখতে পেয়েছেন আমি 4x4-এ উঠলাম, কারণ আমি উঠে চেষ্টা করে দেখি যদি ট্রাক্টর যদি উঠে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা লাইকে আমি অনেকটা সহযোগিতা এবং উপকার হবে আমার। তো আপনি যদি লাইক দেন তাহলে অবশ্যই আমার ট্রাক্টরটি ফেঁসে যাওয়া থেকে বেঁচে যাবে। তো প্লিজ ভাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক দিয়ে যাবেন। তো যদি দেখতে পাচ্ছেন রসা ছিঁড়ে যাওয়ার পরও দেখতে পাচ্ছেন ট্রাক্টরটা উঠে আলো। তো আমি এটাই বলতে চেয়েছিলাম ভাই যে যদি আপনার যদি লোটার কাটা থাকে তো আপনার আরামসে ট্রাক্টর উঠে যাবে। তো এখন সেই লোটার যেটা কেটে রেখেছিলাম সেই লোটারটা এখন উঠাবো এবং টানবো, কারণ লোটার ওখান থেকে নিয়ে আসা অসম্ভব, রসাতে বেঁধে তারপর নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি 4x4-এ চেপে থাকার পর দেখতে পাচ্ছেন গাড়িটি এখন আস্তে আস্তে চালাচ্ছি। আর বিশেষ করে যদি লোটার লিয়ানা যদি থাকে তাহলে আপনি 1 নাম্বার হাইয়ে কখনো টানবেন না, তাহলে 1 নাম্বার হাইয়ে কখনো আপনি শক্তিটা পাবেন না, লোটার টানতে পারবেন না। আপনাকে টানতে হবে 3 নাম্বার লোয়ে। 3 নাম্বার লোয়ে টানলে আপনার গাড়িটি শক্তিটা পাবে এবং ধরেন কাদাতে আপনাকে মানে টেনে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন 1 নাম্বারে টানছিল, 1 নাম্বারে টেনে কোনো উপায় হচ্ছিল না, এখানে 3 নাম্বার টাইনে দেখলাম। তো দেখতে পাচ্ছেন 3 নাম্বারে আরামসে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল কাকা আমার। তো এসব জিনিস কেউ উপকার করবে না ভাই। তো আমি অনেক দূর থেকে এসেছি এই কাকাকে উপকার করার জন্য। তো আপনারা উপকার করেন আমার চ্যানেলটিকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাকে অনেকটা ভালো লাগবে ভাই। তো দেখতে পেয়েছেন এখন রাজার মতন ঘুরছে, মানে 4x4 পাওয়ারফুল ট্রাক্টর ভাই, কিন্তু যাই হোক গাড়িটি ফেঁসে গেছে বিগত 7 দিন ধরে। তো গাড়িটি এখন ওই ট্রাক্টরটা ফিট করে নিয়েছি, মানে লোটারটা ফিট করে নিলে আপনার ধরে নেন সব দেখা ভালো হবে, মানে গাড়িটি তুলে নেব। তো এখন আমি চলে যাব। তো দেখতে পাচ্ছেন কাকার উপকার করে দিলাম, কাকার কাছে কিছু টাকার পয়সা কিছুই নিনি ভাই। তো আপনারা বলিয়েন না যে টাকা পয়সা নিই, এটা ট্রাক্টরওয়ালার ব্যবহার, কোনো টাকা পয়সা লাগে না, শুধুমাত্র মুখের খাতিরে কাজটা করে দিই। যে ট্রাক্টর ফেঁসে গেছে তো ওনার কাছ থেকে ট্রাক্টরওয়ালার কাছ থেকে পয়সা নিতে হবে কোনো কথা নয়, আমরা মুখের খাতিরে ভালোবাসা দেখিয়ে মানে এই কাজটা করে দিতে হয়, ঠিক আছে। তো আমার এইখান থেকে আমার ভিডিওটা শেষ হলো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেবো।